আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদগাহ ময়দানে এসে সুস্থতার সঙ্গে ঈদুল ফিতরের নামাজ পড়ার তৌফিক দিলেন। আমরা সবাই সমস্বরে প্রাণ খুলে সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যিনি সারা জীবন আমাদের জন্য কাজ করেছেন, কল্যাণের জন্য কাজ করেছেন। আমরা সেই রাসূলের সাথে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্ষমা মাগফিরাত কামনা করি ওই সমস্ত ভাইদের জন্য যারা ইসলামের জন্য, ইনসাফের জন্য জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমাদের এলাকায় অনেক মুরব্বী, অনেক কেরাম আজকে আমাদের মাঝে নাই, তারা কবরে শুয়ে আছেন। আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে মাফ করেন, উত্তম জাযা খায়র দান করেন। আমরা সবাই বলি আমিন আমিন। আমরা সবাই জানি আজকে ঈদের দিন। ইসলাম প্রকৃতির ধর্ম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জন্য যেটা কল্যাণ সেটাই ইসলাম। দেখেন, এত বড় মাঠের মধ্যে আমরা এতগুলো মানুষ, কোন বিশৃঙ্খলা আছে না। এর সাথে অর্ধেক মানুষ যারা ইসলাম সমর্থন করে না সেই কাজটা করবেন, সেখানে বিশৃঙ্খলা শেষ নাই। কি কম হয় না? না, আমাদেরকে এটা বুঝতে হবে ইসলামের নিয়ম শৃঙ্খলা যেটা, সেটার মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। বিবাহ বাড়ির মধ্যে যে পরিবেশে বিবাহ পড়ানো হয় ওই পরিবেশটা শুধুমাত্র ইসলাম সমর্থন করে, বাদ বাকিগুলো সমর্থন করে না। সবখানে ঝগড়া আছে, কিন্তু বিবাহ পড়াবেন যখন ওই পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ। সবাই সবাইকে মান্য করার মাধ্যমে টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গা দিয়ে সুন্দর উদু করে সুন্দর করে বসে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। ওই পরিবেশের মতন আর কোথাও কিন্তু পরিবেশ পাওয়া যায় না বিবাহ অনুষ্ঠানে। এই জন্য বুঝতে হবে যেটা মানুষের জন্য কল্যাণ সেটাই ইসলাম, মানুষের জন্য যেটা ভালো সেটাই ইসলাম। আজকে আমরা ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য আসছি। আমাদের রমজান মাসের একটা মাস রোজা রাখার পরে এর ফজিলত, এর গুরুত্ব, এর তাৎপর্য আজকে ঈদের নামাজ পড়ে বাড়ি গেলেই শেষ। আমরা এর থেকে বঞ্চিত। আল্লাহ যদি কবুল করে থাকেন ভালো, যদি না করে থাকেন আমাদের আর কোথাও কায়দা নেই। কত রাত্রে গেল, এটা ঈদের রাত, আমরা ঈদের মাঠে আসছি। এখানেও একটা সুন্দর একটা পরিবেশ পাচ্ছি, আল্লাহর কাছে কামনা করার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা শোনো, যারা ঠিকমতো কাজ করে, কাজ করার পর কাজ পুরো করে ফেলায়, এরপরে এই কাজের ক্ষেত্রে কি করা উচিত? ফেরেশতারা বলেন, যারা কাজ ঠিক মতো করে তার হাজিরাটা ঠিক মতনই দেওয়া দরকার, তার পাওনা যেটা সেটা ঠিক মতনই দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো আমার বান্দা যেহেতু রোজা রেখেছেন, রাত্রিবেলা জাগিয়া জাগিয়া তারাবির নামাজ, অন্যান্য ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছেন, রমজান মাসে কষ্টটা করেছে, কোরআন পড়েছেন, কোরআন অনুযায়ী জীবন করার চেষ্টা করেছে। এই জন্য আমি তোমার সাক্ষী থাকো, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু এক্ষেত্রে একটা কথা থেকে যায়, যারা এই রমজান মাসের গুরুত্ব না দিয়ে রমজান মাসে রোজা রাখতে পারলাম না, তাদের জন্য কি ব্যর্থ হয় না? এই জন্য বিষয়গুলো খুব খেয়াল করা দরকার। একটা মাস খুব বেশি দিন না, মনে হয় সেদিন শুরু করলাম, এক মাস চলে গেল। আমরা আজকে এদের নামাজ পড়ছি, যাদের রোজার প্রতি আন্তরিকতা আছে তারা অবশ্যই মনে মনে একটা ব্যথা হয়েছে যে আসলে রোজার মাসটা আমার কাছে খুব প্রিয় ছিল, ভালো ছিল, আমার আসলে খুব ভালো লাগছিল রমজানের সময়। রমজান মাসে ইফতারের সময় মজা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারের দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময় আর একটা আল্লাহর নৈকট্য লাভের সময়। ইফতারের সময় আসলে একটু মজা লাগে, আর আল্লাহর নৈকট্য লাভ তো এখন না, দেরি আছে। যখন
আল্লাহর নৈকট্য লাভ সম্ভব হবে, তখন হয়তো আমরা সেই সুযোগটা গ্রহণ করব। তবে আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর যা ফরজ করা হয়েছে, তবে হয়তো তোমরা মুত্তাকির গুলো অর্জন করতে পারবে, নাও পাওয়ার ভান। এই নাও পাওয়ার ভানের মধ্যে যেন আমরা না যাই, সেই দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। তবে এখানে একটা কথা বলা লাগে, ঈদের দিন এই যে নামাজ পড়ার পর আমাদের এই ঈদের খুশির নামে আমাদের যতগুলো কাজ কারবার হয়, আশিক এগুলা কিন্তু খুবই দুঃখজনক। আশিক কি কন হয় না? অনেক রকম তামাশা করা হয়, সেটা ইসলাম সমর্থন করে না। এখন ছেলেমেলে গাড়ি একটা নেয়, নসিবন নেয়, বিভিন্ন মানে কিছু গাড়ি আছে, গাড়ি নিয়ে একে নাচানাচি করি, বিভিন্ন জাতের পোশাক পরে বেহাবনার মতো যে তামাশা করেন, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আর এই অবস্থায় অনেক সময় দুর্ঘটনাও ঘটে যায়। পাশাপাশি দেখেন, আপনারা সবাই টুপি পরেছেন, একটা জিনিস খেয়াল রাখবেন, এই টুপি পরা কিন্তু সুন্নত। আর মহিলা মানুষের মাথায় কাপড় দেওয়া কি ফরজ? ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? খরচের দাম বেশি। আমাদের আমরা যারা টুপি পরে পাঞ্জাবি পরে রমজান মাসে রোজা রাখছি, তারাবির নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদের বাড়ির মহিলা মা বোন যারা আছে, তাদের যদি পর্দার খেলাপ করে মাথার কাপড়টা না থাকে, ফরজ তরফ করে আপনি সুন্নত দিয়ে যদি ব্যস্ত যাওয়া চান, কাজটা কি সম্ভব? একটা বিবেক দিয়ে যাচাই বাছাই করেন। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে, আমরা রাষ্ট্রীয়ভাবে পারবো না, সামাজিক ভাবে পারবো না, আমরা ব্যক্তিগতভাবে পাবো কিনা কোন সম্ভব? আমার স্ত্রী, আমার সন্তান, আমার বউ, আমার মেয়ে, এইগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের। আমরা যদি এই পোশাক পরিচ্ছদের বিষয়টা কন্ট্রোলিং করে যদি আমরা তাদেরকে ব্যবহার করি, তাদেরকে রাস্তায় চলাফেরার ব্যবস্থা করি, তাহলে মনে হয় আমাদের ঈদের এই সব দিক সার্থক। এই বিষয়টা আমরা সবাই খেয়াল করবো ইনশাআল্লাহ। এরপরে আজকে আমাদের আল্লাহর কাছে কামনা করার শেষ পর্ব। ঈদের নামাজ পড়ে আমরা যে আল্লাহর কাছে কামনা করব, সেটাই আমাদের শেষ পর্ব। রমজান মাসের প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিনে মাগফিরাত, শেষের 10 দিনে নাজাত। এরপরে ঈদের আগ, ঈদের মাঠ। রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদগাহ মাঠ থেকে সবাই খুঁজতেছেন, দেখতেছেন উনি নাই। উনি খুঁজতে খুঁজতে জায়গায় বাড়ির মধ্যে কাঁদতেছেন, বাড়ির মধ্যে হাত তুলে কাঁদতেছেন। সাহাবাকরা, অন্যান্য সাহাবাকরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি ঈদের দিন, একটা খুশির দিনও তো কাঁদেন? তখন তোমার দোয়া কবুল হয়েছে, তোমরা আনন্দ ফুর্তি করো, আর আমার দোয়া কবুল হয়েছে কিনা আমি জানি না, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। আশারা মুবাশশিরা বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি যদি কাঁদেন, তাহলে আমাদের দোয়া কবুল হওয়ার গ্যারান্টিটা কোথায়? এই জন্য আমাদের আনন্দটা এটাই হওয়া উচিত যে আমাদের কোন মাপ আল্লাহ করছেন কিনা, যদি না করি থাকেন যেন মাফ করেন। এই আনন্দটার জন্য আল্লাহর কাছে একটু বেশি কাতর কণ্ঠে কান্নাকাটি করা উচিত। আমাদের এখানে রমজান মাসের হাদিয়া 3টি। একটা হলো সিয়াম, আমরা রোজা রাখছি 1 মাস, তারাবি বুঝছি 1 মাস, নাকি বল? তাহলে সিয়াম ছাড়ার কোনো সুযোগ নাই। মানে রাসূল সাল্লাল্লাহু বলছেন, রোজা মানুষের করলে শারীরিক দিক থেকে উপকার, এই জন্য মাসে অন্তত 2টা। এই রমজান মাসের পরে এই শাওয়াল মাসে 6টা রোজা যদি কেউ করে, সারা বছর রোজা থাকার সমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন অনেকেই আবার এটা উল্টে ভাবে না, কয় সারা বছর যদি হয় 6টা রোজা, তাহলে তো রোজা 500 ভাগত পড়ে, তাহলে ওই 6টা করলে তো রোজার মাসও তো আমার হয়ে যায়। ফরজের সাথে তুলনা না, নফলের ব্যাপারে নফলের রোজা হিসেবে সারা বছর নফল রাখলে যে সব, এই 6টার মধ্যে সেরকম সব আছে। এজন্য আমাদের এই 6টা রোজাও করতে হবে। এটার একটা গুরুত্ব আছে। আমরা 1 মাস ঠিকসে খাই নাই, খাওয়া বন্ধ ছিল। এখন যদি ঠিকসে খাওয়া শুরু হয়,